আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ক্যালকুলেশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রজেক্টের আমরা টিম মেম্বার্স আছি হাফিজ আলাদা, তামিম, রুমান আক্তার, শারমিন, নুসরাত এনি, শাইলা মিস্তারি এবং আমি রূপায়ণ বড়ুয়া এবং আমাদের ম্যাডাম তানজিনা হেলামি ম্যাম। এখন আমরা প্রজেক্টে যাই। এটা আমি এখন সুপার অ্যাডমিনে লগ ইন করবো। অ্যাডমিন সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডে আমি অলরেডি ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রেখেছি, সাইন ইনটা করবো। এটা হচ্ছে সুপার অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে আমরা মেইনলি হসপিটাল অ্যাড করতে হবে এবং হসপিটাল অ্যাডমিন কোড অ্যাড করতে পারবো। এখানে আগেই হসপিটাল অ্যাডমিন এবং হসপিটাল অ্যাড করা হচ্ছে যে লাইভ হসপিটাল, বিগ হসপিটাল আছে। তাও আমরা একটু দেখি কেমন অ্যাড করা যায়। প্রথম হচ্ছে অ্যাডমিন হসপিটালে যাবো, দেন আমরা একটা হসপিটাল নেম দেবো। আমরা হসপিটাল কোড আমরা দিলাম, আপাতত আমাদের জানানো হসপিটাল কোডটা। অ্যাড্রেস ফোন নাম্বার দিলাম, দেন আমাদের হসপিটাল করে দেওয়া হয়েছে। আমরা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেট করবো, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেট দিব। দেন হচ্ছে আমরা ইউজার নেম যেটা আমরা দিয়েছি সেটা দিব, আমরা দিলাম। পাসওয়ার্ড আমরা কনফার্ম করতে হবে। দেন আমরা যে হসপিটালটা সিলেক্ট মানে রেডি করেছিলাম সেই হসপিটালটা এখানে হচ্ছে হসপিটালটা আমরা বানিয়েছিলাম। এটা আমাদের দাঁড়ো হসপিটালের নাম মনে একটু ভুল দিছিলাম। মিরপুর হসপিটাল তো হসপিটাল সিলেকশন মনে একটু ভুল দিছো। না না, সমস্যা নেই আছে। আচ্ছা দেন আমাদের এই যে মিরপুর হসপিটাল যেটা আমরা এই যে সেভের মধ্যে অপশন দিলাম, এখন এটা হচ্ছে সেভ হয়ে গেল মিরপুর হসপিটাল। এটা হচ্ছে দেখা যাবে এটা হচ্ছে হামিদ ইসলাম, যেটা আমরা এখন বানানো। এখন আমরা আবার ড্যাশবোর্ডে যাবো। এখানে হচ্ছে আমরা এখন ফার্মেসি অ্যাডমিনসটা অ্যাড করবো। ফার্মেসি অ্যাডমিনসে আমরা ফার্স্ট অফ অল আগে ক্রিয়েট ফার্মেসি করতে হবে। দেন হচ্ছে আমরা ফার্মেসি যেটা ফর্মটা আছে সেটা ফিল আপ করবো। লাইক আমরা একটা বানালাম নতুন করে, যদি বানানো যাবে। ক্রিয়েট করলাম। এখন আমরা হচ্ছে ফার্মেসি অ্যাডমিন ক্রিয়েট ফার্মেসি অ্যাডমিনে যে ফার্মেসি অ্যাডমিনকে ক্রিয়েট করবো। আমরা কি করলাম, পাসওয়ার্ড ফার্মেসি ম্যানেজার। দেন হচ্ছে আমরা অ্যাসাইন ফার্মেসি করবো যে আমরা কোন ফার্মেসিটাকে দিতে চাচ্ছি। তো আমরা যেটা বানিয়েছিলাম আমরা ক্রিয়েট ফার্মেসি
ওইদিন এখন এসে ক্রিয়েট হয়ে যাবো, ড্যাশবোর্ডে যাই। এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট হসপিটালস কি কি আছে এবং হসপিটালস অ্যাডমিটস কারা আছে এবং হচ্ছে হসপিটাল হয়ে যা যা আছে সব দেখা যাচ্ছে। এখানে আছে ফার্মেসি অ্যাডমিটস কারা আছে, তারপর হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছিল ফার্মেসি ফার্মেসিস্ট আছে। ফার্মেসি মানে দেখা যাচ্ছে অলরেডি 4টা ফার্মেসি আছে এবং অ্যাডমিটস যেটা আমরা বানিয়েছিলাম এটা সব হচ্ছে সন্ধান জিয়ার সাইদুল দেন হচ্ছে মামুন। দেন আমার নেক্সট পার্ট শুরু। আসসালামু আলাইকুম, আমার নাম অ্যানি আর রোল নাম্বার হচ্ছে 208। এখন আমি অ্যাজ আ বারডাম হসপিটালের অ্যাডমিন হিসেবে লগ ইন করতেছি। এখানে হচ্ছে পুরো ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে ডক্টর, পেশেন্ট, ইমার্জেন্সি, অ্যাপয়েন্টমেন্টস, আইসিইউ বেডস, সব কিছু দেখা যাচ্ছে। এখানে আমি ডক্টর অ্যাড করতে পারবো, ডক্টরের লিস্টও এখানে দেখা যাচ্ছে। ডক্টর অ্যাড করে দেখাই, রাকিব, পাসওয়ার্ড, স্পেশালাইজেশন হচ্ছে কার্ডিওলজিস্ট, এক্সপিরিয়েন্স 5। এখানে বায়োগ্রাফি অ্যাড করতে পারবো, ডক্টর অ্যাড। কিরে ভাই, ডক্টর অ্যাড হয় নাই কেন? তামিম, নাম অন্য নাম দাও, অন্য নাম দাও। রাকিব আহমেদ তো ছিল না। না না, তুমি অন্য নাম দাও, সমস্যা নেই, এটা ইউনিক নাম দাও, ইউনিক নাম দাও। ওকে, রূপায়ণ রূপায়ণ রূপায়ণ, আচ্ছা ঠিক আছে। এখানে অ্যাজ এ রূপায়ণ লিখতেছি, রূপায়ণ বড়ুয়া। একটু ফাস্ট করো, আর এত প্রপার দেওয়া দরকার নেই, জাস্ট ওকে, খালি ডেমোটা দেখো, কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে পরে সাবমিট করতে সমস্যা হয়ে যাবে। এখানে যে রূপায়ণ বড়ুয়া ডক্টর অ্যাড হয়েছে। আর হচ্ছে এখানে পেশেন্ট লিস্ট দেখা যাবে, অ্যাপয়েন্টমেন্ট, এখানে পেশেন্টরা কোন কোন পেশেন্টরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সেটা দেখা যাবে, কমপ্লিটেড, হচ্ছে পেন্ডিং কি না সব কিছুই দেখা যাবে, ক্যান্সেল করলেও এটা দেখা যাবে। আর হচ্ছে আইসিইউ বেডস, এখানে আমি আইসিইউ বেড অ্যাড করতে পারবো, কয়টা অ্যাভেলেবেল আছে। বেড অ্যাড হলো। হচ্ছে ইমার্জেন্সি, এখানে আমি ইমার্জেন্সি ডিটেলস দেখতে পারবো, পেশেন্টের ডিটেলস দেখতে পারবো, কারা কারা রিকোয়েস্ট দিচ্ছে তাদের। আর এখানে রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্টও করতে পারবো, পেন্ডিংয়ে রাখতে পারবো, ট্রানজিটর দিতে পারবো, আবার কমপ্লিটেড হলে এটা হচ্ছে আপডেট করতে পারবো। এটা হচ্ছে আমার পার্ট। এখন হচ্ছে শেয়ার করবে তামিম।
আসসালামু আলাইকুম। আমি হাফিজাল আসাদ তামিম। আবার আমার রেজিস্ট্রেশন হচ্ছে 23101 197। এখন আমি পেশেন্ট পার্টটা দেখাবো। পেশেন্ট পার্টটা হচ্ছে এখানে ফার্স্টলি এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এখানে ছটা ছটা ডাক্তার লিস্ট আছে। সরি সরি, এটা এটা হচ্ছে আর কি আমার অ্যাপয়েন্টমেন্ট। আমি আর কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এই ডক্টরদের কাছ থেকে, যে ডিটেল ইনফরমেশন আছে কবে নিয়েছি এবং কী কী মানে কী কী সমস্যা সমস্যা ছিল এটা লেখা আছে। আর এখানে হচ্ছে ফাইন ডক্টর। ফাইন ডক্টর এখানে এই যে বারডেম হসপিটালের 3জন ডক্টর আছে, যে এখানে আমি একজন ডক্টর বুকিং করবো। দেন ফয়সাল আহমেদ, ডেট হচ্ছে 23 তারিখ, স্লট 8টা বাজে। ডিসক্রিপশন ফিভার, ওকে সরি ফিভার। এই যে আমার অ্যাড হয়েছে এই যে ফয়সাল আহমেদ যেটা। আর দেন আর কি ফাইন ডক্টর। প্রোডাক্ট, প্রোডাক্ট এখানে আমি আমার যেই প্রয়োজন আমি অ্যাড করতে পারবো। যেমন এই যে অ্যাড করলাম এই যে প্লেস, ফোন নাম্বার এই যে এখানে হয়েছে ভিউ মাই অর্ডার। এই যে এখানে দেখা যাচ্ছে যখন আর কি ফার্মাসি পেন মানে অ্যাকসেপ্ট করবে বা কনফার্ম করবে অর্ডার, তখন এখানে আর কি শো করবে আর কি, কনফার্ম শো করবে, দেন তারা আর কি কল দেবে। তো এটা গেল কার্ড সিস্টেম। এসে এখানে এটা আইসিইউ বেড। আইসিইউ বেডের কথা যদি বলি, আইসিইউ বেড হচ্ছে এখানেও 5টা হসপিটাল আছে। তো বারডেম জেনারেল হসপিটাল, যেখানে একটা আমি আগে থেকে বুক করে রেখেছিলাম আর কি, আগে থেকে অ্যাড করে রেখেছিলাম। তো বুক দিস ডেট, কন্ডিশন কন্ডিশন ইজিএল দিয়ে দিই ডেট, দেন বুকিং। এই যে বুকিং হয়ে গেছে। তো এই যে ভিউ ডিটেল দেখতে পারবো এখানে। আর চাইলে আমি ক্যান্সেলও করতে পারবো। ক্যান্সেল করে দিলে আর কি এটা হিস্ট্রি হিসেবে থেকে যাবে আমি এখানে। তারপর হচ্ছে ইমার্জেন্সিটা এখানে ফার্স্টলি বারডেম আর কি যে কোনো একটা হসপিটাল অ্যাড করতে হবে। সেখানে যেহেতু আমার 5 আইটেমের হসপিটাল আছে, সো ফার্স্টে আমি বারডেম অ্যাড করলাম। দেন পেশেন্ট হিসেবে তামিম, এজ, নাম্বার 7, টাইপ হার্ট অ্যাটাক দিলাম। তো লোকেশন দিলাম যাত্রাবাড়ি। ফুড অ্যালার্জি দিলেও আচ্ছা। ডিসক্রিপশন ইনফরমেশন অ্যাড হয়ে ইনফরমেশন দিলাম, মানে তাদের কি বলে একটা সেন্ড করলাম যে আমার প্রবলেম হচ্ছে। দেন তারা আর কি এটার রিপ্লাই দিবে, দেন আমার সাথে যোগাযোগ করবে। দেন আমার কি কি সাপোর্ট প্রয়োজন, তারা ডক্টর পাঠাবে নাকি অ্যাম্বুলেন্স পাঠাবে, এটা তাদের উপর ডিপেন্ড করে। তো এরপর হচ্ছে এটা হচ্ছে এই যে মাই টেস্ট রিপোর্ট। মাই টেস্ট রিপোর্টে আমি আর কি ডক্টর থেকে হসপিটাল থেকে একটা অপশন আছে যেখানে তারা রিপোর্ট অ্যাড করতে পারবে। তো এখানে আমার যে রিপোর্ট ভিউ, এখানে আর কি তারা রিপোর্ট সাবমিট করেছিল, সেখানে আর কি এখানে আর কি ডিটেলস দেখা যাবে। তো আমি 2টা অ্যাড করেছিলাম। আর এটা হচ্ছে মাই প্রোফাইল চাইলে এডিট করা যায়, মানে পেশেন্টের প্রোফাইল। ড্যাশবোর্ড, অ্যাপয়েন্টমেন্ট,
ফাইন ডক্টর, প্রোডাক্ট, আইসিইউ বেড, টেস্ট রিপোর্ট, প্রোফাইল, দেন আর কি ইমার্জেন্সি। সো এটাই ছিল। আচ্ছা, এখানে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এখানে একটা পেশেন্টের হিস্টোরি আছে, যেখানে চাইলে আমার হিস্টোরি দেখতে পারবো। যেমন এই যে হিস্টোরি হিসেবে এখানে হিস্টোরি আছে, তো আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এটা ইনফরমেশন এখানে আছে। তো বারডেম হসপিটালে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো এখানে আমার সিমটমগুলো, আমি কী কী ডিসক্রিপশন দিয়েছিলাম সেটাও আছে। আর প্রেসক্রিপশন হিসেবে তারা আমাকে কী প্রেসক্রাইব করেছিল সেটা এখানে আছে। তো ম্যাম চেয়েছিল যে আর কি, ম্যাম আপনি চেয়েছিলেন যে বাটন সিস্টেম থাকতে, তো আমি বুঝি নাই। তো এটা এভাবে আছে ম্যাম। আর ম্যাম এটা হচ্ছে টেস্ট রিপোর্ট। তো তার আর কি টেস্ট রিপোর্টটা কি অ্যাড করেছে ওটা আমার হিস্ট্রিতে থেকে যাবে। আর এই তো, এই হচ্ছে আর কি আমার সাইট। আর এটা হচ্ছে যে টেস্ট রিপোর্ট, এখানে যে দেখা যাবে। আর এগুলো হচ্ছে আর কি জাস্ট, এই ছিল আমার সাইট, পেশেন্টের সাইট। এখন আমি স্ক্রিন শেয়ার অফ করছি আর কি। Assalamu alaikum. My name is Roman Akhtar Shamim. My ID is 23101-204. আমি এখন ডক্টর হিসেবে লগ ইন করবো। আমার ডক্টরের নাম হচ্ছে ফয়সাল। এখানে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার ডক্টর ড্যাশবোর্ড। এখানে আমি আমার ডক্টর হিসেবে ডিটেলসগুলো দেখতে পারবো। এটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট হিস্টোরি। এখানে কে কে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে মাই পেশেন্ট হিস্টোরি। এখানে একজন রোগীর হিস্টোরিগুলো দেখা যাবে। যদি আমি ক্লিক টু ভিউ ফুল রেকর্ডে ক্লিক করি, তাহলে হচ্ছে তাকে আমি কি কি প্রেসক্রাইব করেছি, কি কি ওষুধ দিয়েছি সেগুলো সে দেখতে পারবে, সেগুলো আমি দেখতে পারবো। কন্টিনিউয়াসলি আপডেটগুলো দেখতে পারবো। এখানে প্রথমে প্রথম যখন সে এসেছিল ফিভার, কোল্ড অ্যান্ড হেডেক, এখানে আমি তাকে সাজেস্ট করেছিলাম। তারপর নেক্সট টাইম সে যখন এসেছে ফিলিং নট ওয়েল দ্যাট মাচ, সেটা আমি সেটা কনফার্ম করেছি। আমি এখনো ভিজিট করিনি, তো সেটা আমি এখন ভিজিট করে দেখাবো। এখানে আমি তাকে প্রেসক্রাইব দিচ্ছি। তারপর নেক্সট ভিজিট ডেট সাবমিট করে দিয়েছি। প্রেসক্রিপশন মাই পেশেন্টে আমি তখন এটার ডিটেলস দেখতে পারবো। আমি এখানে আমার আপডেট স্ট্যাটাসও আপডেট করতে পারবো, যে কনফার্ম, ক্যান্সেল অর ভিজিটেড। এখানে আমি ভিজিটেড দিয়ে দিয়েছি। আপডেট অ্যাপয়েন্টমেন্ট। কারণ আমি অ্যাজ আ পেশেন্ট এখানে আমি তার কাছে আবারও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখাই দাও, ওই যে কমপ্লিট করলে যে তোমার ওই মানে ডক্টর যে পরে আর চেঞ্জ করতে পারে না, ওটা একটু দেখা দাও। কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আগে পেশেন্ট লগ ইন দেখাইনি, পেশেন্ট যে নতুন করে আবার দিতে পারবেন। আমি অ্যাজ আ পেশেন্ট হিসেবে লগ ইন করেছি। এখানে আমি চাইলে তার কাছে আবারও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। ফয়সাল আহমেদ চুজ করেছি, সিলেক্ট টাইম, স্লট। এখানে আমার পেশেন্ট হিস্টোরিতে এগুলো শো করছে। তারপর আমি অ্যাজ আ ডক্টর আবার লগ ইন করছি।
এখানে মাই পেশেন্টের এখানে আমার আপডেট হয়ে গেছে টোটাল 3 ভিজিট। রুমানা তিনবার তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, 2 কমপ্লিটেড অ্যান্ড 1 পেন্ডিং। এটা আমি মাত্র বুকিং করেছি। এখন ডক্টর এখান থেকে চাইলে সেটা আপডেট করতে পারবে। আপডেট স্ট্যাটাস, ডক্টর কনফার্ম করতে পারবে অ্যান্ড প্রেসক্রিপশন দিতে পারবে। তারপর আমি চাইলে আবার নেক্সট ভিজিট ডেটও দিয়ে দিতে পারবো। আমি চাইলে তার জন্য টেস্টও অ্যাড করতে পারবো, এক্স-রে, আমি এখানে তাকে মার্কেট আর্জেন্ট হিসেবেও দিতে পারবো। তারপর রেফার টু অ্যানাদার ডক্টর, এখানে আমি তাকে অ্যানাদার ডক্টরের কাছে রেফার করতে পারবো। রেফারেল। এখানে এটা হচ্ছে মাই প্রোফাইল, এখানে আমার ডিটেলস গুলো আছে মাই প্রোফাইলে। আর নোটিফিকেশন, যখন ডক্টর হিসেবে যখন আমাকে অ্যাড করা হচ্ছে তখন আমার কাছে একটা নোটিফিকেশন আসবে এখানে। এটাই হচ্ছে ডক্টরের পার্ট। তারপরে শাইলা মুস্তারি ফার্মেসি পার্টটা বলবে। আসসালামু আলাইকুম, আমি শাইলা মুস্তারি। আমি দেখাচ্ছি ফার্মাসি পার্টটা। আর একটু জোরে বললো। এটা হচ্ছে লগ ইন পেজ, লগ ইন করতেছি। এটা হচ্ছে ফার্মাসির ড্যাশবোর্ড। এখানে প্রোডাক্ট আছে, এখানে নিউ প্রোডাক্ট অ্যাড করা যায়। আমরা প্রোডাক্ট নেম, প্রাইস আর তারপর ডেসক্রিপশন এগুলো দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমি এখন প্রোডাক্টকে অ্যাড করি। এখানে একটা প্রোডাক্ট এক্সট্রা অ্যাড হয়ে গেছে। এখানে অর্ডারের জন্য আসে, যতগুলা অর্ডার করা হয় এই জায়গায় সবগুলা নোটিফিকেশন আসে, এবং এটা হচ্ছে অর্ডার কনফার্ম এবং ভিউ ডিটেলস দেখার জায়গা।
আমাদের অর্ডার কোনটা পেন্ডিং রয়ে গেছে আর কোনটা অর্ডার কমপ্লিট হয়েছে ওইটা দেখা যায়। এখন আমি যদি এজ এ পেশেন্ট বা ওষুধ কেনার জন্য ঢুকি তাহলে আমার হচ্ছে মানে এখন হচ্ছে না, নতুন করে খুলতে হবে। তোমার মনে হয় নামে মনে হয় আগেরটা আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ আর দেখতেছি আরেকবার নতুন করে দেখতেছি। এখানে আমি পেশেন্ট হিসাবে একটা ড্যাশবোর্ড ওপেন করছি। এখানে প্রোডাক্টে যাওয়ার পর আমার ফার্মাসি ড্যাশবোর্ডটা আসতেছে এবং এখান থেকে হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট যা প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবো। অল প্রোডাক্ট মেডিসিন সব কিছু দেখা যায়। এটুকুই ছিল আমার কাজ। ফার্স্ট এডটাই ফার্স্টে না, ওই যে প্রোডাক্ট অ্যাড করো। প্রোডাক্ট অ্যাড করে দেখাবো। অ্যাড করলাম তো একবার। না না, আওয়ার প্রোডাক্ট যে ইন স্টক এম কস্ট 20 অ্যাড কাট করো। বুঝি নাই তো আমি আরেকবার বলবো। না না, এগুলো দেখা লাগবে না, তুমি ওই যে ইয়াটা করো, ওই যে এম কস্ট 20 দিয়ে অ্যাড কাট করে দেখা দাও। নিচে যাও একটু, হ্যাঁ অ্যাড কাট করো। এই যে দিয়ে দাও তোমার, না না, অ্যাড্রেস দাও সরি আর 11 ডিজিটের নাম্বার দাও। এখানে কিছু লেখা লাগবে না। এই যে তোমার ইয়ে করো, ডেলিভারি অ্যাড্রেস দাও, হ্যাঁ দিতেছি। যে কোনো একটা দিয়ে দাও, স্ক্রিন থেকে। আর নাম্বারটা 11 ডিজিট। অর্ডার করলাম। ব্যবহার করে তারপর আবার পেঁয়াজ। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের নতুন অর্ডার অ্যাড হয়েছে। এটা এখনো পেন্ডিং আছে, আমরা কনফার্ম করি না।
আচ্ছা তুমি যে পেন্ডিং দা ইয়া করে দাও, পেন্ডিং দা চেঞ্জ করে দাও যে নিচে এটা ভিউ ডিটেলস এর পাশে, ভিউ ডিটেলস এর পাশে পেন্ডিং, আর এটা ইয়া করে দাও কনফার্ম। আর তো কিছু নাই। আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম যে যে পেশেন্ট তো দেখা যাচ্ছে যে অর্ডার মানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, বাট আমি তো এটা দেখাইনি যে ওটা অ্যাড হচ্ছে। তো আমি বারডেমে ফয়সাল আহমেদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তো দেখে ওটা appointment। এই যে অ্যাপয়েন্টমেন্ট এটা আমি নিয়েছিলাম যে মে 23, আর এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো এখানে আপডেট কনফার্ম দেন লগ আউট। মাই অ্যাপয়েন্টমেন্ট যে ফয়সাল আহমেদ আমি 8টা বাজে নিয়েছিলাম, 23। এই যে এটা এটা কনফার্ম হয়েছে। আর একটা ইমার্জেন্সি অ্যাড করে দেখাই, ও না ইমার্জেন্সি দেখানো হয়েছিল, জাস্ট খালি লগ ইন করে দেখি। ইমার্জেন্সির জন্য যে পেন্ডিং এ আছে, তো এই যে আমি যে হার্ট অ্যাটাক এটা করেছিলাম, এই যে মিডিয়াম, এটা ট্রানজিট। তো এখানে আমার ডিটেল আছে, তো আমি চাইলে পেশেন্টের সাথে যোগাযোগ করতে পারি, দেন আর কি তার কি সাপোর্ট প্রয়োজন সেটা আমরা তার কথার মাধ্যমে হয়তোবা ডক্টরও ভিজিট করতে পারে তাদের বাসায়, অথবা অ্যাম্বুলেন্সও যেতে পারে আর কি। আর কার্ড সাইডটা মোটামুটি রুমানা দেখিয়েছে কিভাবে কার্ড অ্যাড করতে হয় পেশেন্টের, মানে ইউজার কিভাবে কার্ড অ্যাড করতে পারবে ওটা রুমানা দেখিয়েছে। তো এই ছিল ওভারঅল আমাদের আজকে ডেমোস্ট্রেশন। তো তোমরা কিছু বলবা? এই প্রজেক্টটা বানাতে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, নতুন নতুন কমপ্লেক্সিটি বিষয় জেনেছি, সিএপি বিষয় ভালো মতো বুঝতে পেরেছি। তার জন্য ম্যামকে অনেক থ্যাংকস। তাহলে শেষ করে দিই নাকি?